আজ আমি বানাবো মুগ ডালের খিচুড়ি। বর্ষাকালে দারুণ লাগে খিচুড়ি, তার সাথে পেঁয়াজি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা অসাধারণ লাগে। এক শীতকালে খিচুড়ি ভাল লাগে আর বর্ষাকালে দারুণ লাগে। আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, তবে বর্ষাকালে কিন্তু বেশি ভাল লাগে খিচুড়ি। মসুর ডালের খিচুড়িও ভাল লাগে, মুগ ডালের খিচুড়িও ভাল লাগে। তো আমি কিভাবে এই বর্ষাকালে খিচুড়ি বানাই আপনাদের সেটাই দেখাবো। আমি আজ বানিয়ে নেব মুগ ডালের খিচুড়ি। খেতে কিন্তু অসাধারণ লাগে। তা চলুন রেসিপিটা শুরু করে যাক। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি মুগ ডাল দিয়ে দেবো, সোনা মুগ ডাল। 1 কাপ মুগ ডাল দিয়ে দেবো। এইটাকে 3 থেকে 4 মিনিট সুন্দর গন্ধ আসা পর্যন্ত একটুখানি ভেজে নেব। মানে গ্যাসের ফ্লেমটা লো করে আমরা কিন্তু এটা ভেজে নেব। আমরা কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করব না, তাহলে কি হবে, মুগ ডালগুলো পুড়ে যাবে। আচ্ছা, আমি 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। যতখানি ডাল নেব ততখানি চাল। আপনারা 1.5 কাপ যদি নেন তাহলে 1.5 কাপ চাল নেবেন। ডাল আর চাল দুটোই সমান হবে। এদিকে আমি আতপ চালটা নিয়ে আমি ভালো করে আতপ চালটা 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি আর একটু ভিজিয়ে দিয়েছি। এদিকে আমি 1/2 কাপের মতো সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন। 1/2 চামচ জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং, কাঁচা লঙ্কা 4-5টা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি। 8 থেকে 10 সেকেন্ড ভালো করে আগে ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তারপর আমি 1/2 চামচ আদা পেস্ট দেবো। আদা পেস্ট দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেবো লো ফ্লেমে। সর্ষের তেলে আপনারা অবশ্যই ঘিটা দেবেন, খুব সুন্দর একটা গন্ধ আসে। আর যদি সর্ষের তেল না দেন, পুরো ঘিটা দিয়ে বানালেও দারুণ লাগবে, পুরো ভোগের খিচুড়ি লাগবে। আচ্ছা, আমি চালটা 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আতপ চালটা আমি দিয়ে দিয়েছি। আতপ চালটা দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট আমি আগে আতপ চালটা ভেজে নেব। 2 মিনিট ভাজার পর আমি মুগ ডালটাকে দিয়ে দেবো। মুগ ডালটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেই কড়াইতে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম, মানে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে মুগ ডালটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ দিলাম নুন, 1 চামচ দিলাম জিরা পাউডার। আচ্ছা, নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আচ্ছা, সব কিছু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু এইভাবে যদি ভাজেন দারুণ গন্ধ আসবে। আচ্ছা, একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি যে দিয়েছেন একটু কম লেগেছে, তাই জন্য আমি আর একটু 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম। আচ্ছা, এবার আমি স্টিলের চসপ্যানে আমি ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই গরম জল ইউজ করবেন, একদমই ঠান্ডা জল ইউজ করবেন না। গরম জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খিচুড়ি বানাতে বেশিক্ষণ সময় লাগে না, আপনারা এই প্রসেসেও কুকারেও বানাতে পারেন। দেখুন জলটা ফুটে গেছে। আমি সসপ্যানে জলটা একদমই ফুটেছে তখনই আমি দিয়ে দিয়েছি। দেখুন আমাদের খিচুড়ি একদম তৈরি। কি দারুণ লাগছে দেখতে, খেতে দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। আচ্ছা, এবার আমরা খিচুড়িটা একদম হয়ে যাওয়ার পর আমি এখানে ঘি দিয়ে দেবো। আমি তো ঘি আগে 2 চামচ দিয়েছি, আবার আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। আর ঘিটা দিয়ে আমি পুরো ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের বর্ষাকালে এই মুগ ডালের খিচুড়ি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখন ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়, আপনারা মটরশুঁটিও দিতে পারেন। আর শীতকালে তো খিচুড়ি যেটা বানাই আমরা ফুলকপি মটরশুঁটি দিয়ে বানাই, সেটা অসাধারণ লাগে। দেখুন আমাদের বর্ষাকালের খিচুড়ি তৈরি। আপনাদের আজকে খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।